আজকাল সবাই প্রায় একই কোশ্চেন করে যে 2024 সালে ইউটিউবে কাজ কতটুকু রিলেভেন্ট, আদৌ কি রিলেভেন্ট? আমি বলবো হ্যাঁ, ইয়েস, অবশ্যই রিলেভেন্ট। কেননা 2024 সালই হচ্ছে এমন একটা সাল যেখানে ইউটিউবে কাজ করাটা সব থেকে বেশি রিলেভেন্ট। ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি কত তাড়াতাড়ি ইউটিউবে কাজ শুরু করতে যাচ্ছেন, বিকজ ইটস 2024 অ্যান্ড এভরিবডি ইজ অন ইউটিউব নাও এ ডেজ। এমনও হতে পারে যে ইউ আর দ্য লাস্ট ওয়ান who still not working on YouTube। আর যদি আমি রিলিভেন্টের কথা বলি তাহলে বলবো ইয়েস, বর্তমানে ইউটিউব হচ্ছে সব থেকে বেশি পটেনশিয়াল। 2024 সাল তো আরও বেশি ইজি হয়ে গিয়েছে, কেননা আজকাল প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে, একটি ডিভাইস রয়েছে, যে ডিভাইস দ্বারা আপনি আপনার অনায়াসে সকল কাজগুলো করতে পারবেন। আপনি যখন ইনিশিয়ালি কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ফ্যান্সি ডিভাইসের কোনো প্রয়োজন নেই, আপনার হাতে থাকা স্মার্টফোনই হতে পারে আপনার কাজের একটা মুখ্য মাধ্যম। এখন মূলত সবার হাতে হাতে স্মার্টফোন, এবং এই স্মার্টফোনের থ্রুতেই আমরা চাইলেই পারি আমাদের সকল কাজগুলো হ্যান্ডেল করতে। আপনারা যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন, ইনিশিয়ালি তো ফ্যান্সি আইটেমের বা ফ্যান্সি গ্যাজেটের কোনো প্রয়োজন নেই, আপনার হাতে থাকা স্মার্টফোন ইউজ করে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন। সেকেন্ড হলো আমাদের কাছে অ্যাওয়ারনেস রয়েছে। এখন বর্তমান সময়ে ইউটিউব এমন একটা প্লেস যেখানে লার্নিং এবং আর্নিং দুটোই হচ্ছে। আমরা কিন্তু সকল ধরনের অ্যাওয়ারনেস এখানেই পেয়ে যাচ্ছি। ইউটিউবে আমাদের সকল ধরনের নলেজ গেদার করার জন্য আমরা অ্যাভেলেবেল ভিডিও পাচ্ছি, আমরা অ্যাভেলেবেল কন্টেন্ট পাচ্ছি। ইউটিউবের প্লেসে সকলেই অভিজ্ঞতা শেয়ার করছে, তাদের কন্টেন্ট শেয়ার করছে। তাদের কন্টেন্ট শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি তাদের কন্টেন্ট এবং যে ধরনের কন্টেন্ট আপলোড করতে চাই সেই কন্টেন্ট রিলেটেড অ্যাভেলেবেল কন্টেন্ট পেয়ে যাচ্ছি এবং আমরা শিখতে পারছি, সেই সাথে আমরা চাইলে শেখাতেও পারি। থার্ডলি আমাদের রয়েছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের অনেক অনেক আইডিয়া। ইন্ডিভিজুয়ালি আমরা অনেকেই অনেক কিছুতেই দক্ষ। আমাদের এই দক্ষতা, আমাদের এই ইন্টেলিজেন্সই আমরা যদি ইউটিউবে স্প্রেড করি তাহলে কিন্তু আমরা আমাদের একটা চ্যানেলকে খুব সুন্দরভাবে গ্রো করতে পারি। আমাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি অনেক ধরনের আইডিয়া রয়েছে, নলেজকে অ্যাপ্লাই করে শেয়ার করে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ আমাদের কাছে রয়েছে ব্লেসড পার্ট। দিস ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টুল ব্যবহার করে আমরা কিন্তু ফেসলেস ভিডিও বানাতে পারি, আমরা ভয়েস ওভার দিতে পারি, আমরা কন্টেন্ট মেক করতে পারি, আমরা আমাদের আইডিয়াগুলো গেদার করতে পারি এআই টুল থেকে। এবং সেই সাথে এআই টুল ব্যবহার করে আমরা আরও কী করতে পারি আপনারা আনবিলিভেবল চিন্তা করতে পারবেন না যে আমরা সব ধরনের প্রসেসের কাজগুলো ভয়েস ওভার থেকে নিয়ে শুরু করে ইমেজ ক্রিয়েটিং থেকে নিয়ে শুরু করে কন্টেন্ট মেকিং থেকে শুরু করে ইভেন আপনার ফেসলেস ভিডিও মেকিং থেকে শুরু করে আপনি সব কিছু এআই দ্বারা করতে পারবেন। এবং সেই এআই কন্টেন্ট কিন্তু অবশ্যই আজকাল মনিটাইজেশন হচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা দিয়ে আজকাল আমরা ভিডিও, অডিও, ভয়েস, ডিজাইন, ওভারঅল আইডিয়া অ্যাপ্লাই করে ইউটিউবে কাজ করে টাকা ইনকাম করতে পারি। সো আই টেল ইউ, সব সময়ের জন্য ইউটিউব কনভেনিয়েন্ট ফর ইনকাম মানি। আর এখন তো এটা আরও বেশি সহজ হয়ে গিয়েছে ইন 2024। সুতরাং আমি বলবো আপনিও কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকামের এই সুযোগটা হাতছাড়া করবেন না। মোস্ট প্রবাবলি ইউটিউব চ্যানেল শুরু করার আগে কিছু বিষয় এমন রয়েছে যা আমাদের সবাইকেই জানা উচিত এবং সবারই সচেতন থাকা উচিত। ইউটিউবে কিছু বিষয় এমন রয়েছে যেগুলো কখনোই আমাদের করা উচিত নয়। অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট আই এম গনা টেল ইউ ইন টুডেজ ভিডিও। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। সো লেটস স্টার্ট। মোস্ট অফ দ্য ইউটিউবার ইনক্লুডিং মি সবাই বলে দেয় যে কনসিস্টেন্সিতে ভিডিও আপলোড করতে হবে, সময় মেনটেন করে, সেই সাথে ফিক্সড নিশ অনুযায়ী কাজ করতে হবে। ইউটিউবে কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে। চ্যানেল সেটিং, এসইও, ভিডিও এসইও, ইউটিউব এসইও, চ্যানেল এসইও আলাদা হয় আর ভিডিও এসইও আলাদা হয়। তো এই সকল ধরনের এসইও সব কিছু নিয়ে কিন্তু আমরা ইউটিউবাররা আমরা অনেক আলোচনা করি, অনেক কিছু বলি, কিন্তু দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 90% কন্টেন্ট ক্রিয়েটর যাদের চ্যানেল রান করে না, মোস্ট ইম্পর্টেন্ট এই 4টি বিষয় অবশ্যই তারা মেনটেন করে না, কিংবা এই 4টি বিষয় অবশ্যই নেই, যে 4টি বিষয় আমি আজকে আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। আর এই 4টি বিষয়ের মধ্যে ফার্স্ট অফ অল যে বিষয়টা আসে সেটা হচ্ছে ল্যাক অফ পেশেন্স। ল্যাক অফ পেশেন্স আমি কোনটাকে বলবো? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট আপলোড করছেন, আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে যাচ্ছেন। হয়তোবা এমন হতে পারে যে আপনি নিশ ঠিক রাখেননি, হয়তোবা এমন হতে পারে যে আপনি আজ ভিডিও আপলোড করছেন অথবা 7 দিন পরে ভিডিও আপলোড করছেন। আজকে এক ধরনের কন্টেন্ট আপলোড করছেন, আগামীকাল হয়তো অন্য ধরনের কন্টেন্ট আপলোড করছেন। এগুলো তো একটা সাইডে রাখলাম, বাট ওভারঅল আপনি ধরে নিন যে আপনি সব ধরনের রুলস রেগুলেশন মেনটেন করে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, টাইম মেনটেন করছেন, কনসিস্টেন্সি ধরে রেখে আপনি কন্টেন্ট আপলোড করছেন, একটা নিশে কাজ করছেন। বাট আফটার দ্যাট আপনি লাগাতার কাজ করার পরেও আপনার দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল হচ্ছে না, কিংবা আপনি ইউটিউব চ্যানেল রান করাতে পারছেন না।
তখন হচ্ছে কি আপনার ধৈর্যের পরীক্ষাটা দিতে হয়। এমনও হতে পারে যে আপনি 90টা ভিডিও আপলোড করেছেন, আর 10টা ভিডিও আপলোড করলেই আপনি হয়তো আপনার চ্যানেলকে রান করাতে পারবেন বা মনিটাইজেশন করাতে পারবেন, কিন্তু ওই 90টা ভিডিও আপলোড করার পর আপনি আপনার পেশেন্স হারিয়ে ফেলেন। তখন গিয়ে কী হয়, আপনি হতাশ হয়ে যান, আপনার স্বপ্নটাকে এখানেই স্টপ রেখে আপনি মুভ অন করেন অন্য কিছুতে। এই যে টাইমটা স্পেন্ড করলেন, সময়টা একটা জায়গায় ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টের পয়েন্টে লাস্ট মুহূর্তে ধৈর্য ধরার জায়গায় আপনি যখন ওখান থেকে সরে আসেন, তখনই আপনি ফল করেন। আপনাকে কি করতে হবে, অ্যাট দ্য এন্ড পর্যন্ত আপনাকে দেখতে হবে। 100টা ভিডিও আপলোড করে দেখবেন যে আপনি অবশ্যই এখান থেকে, এর মধ্যে থেকেই কোনো না কোনো ভিডিও অবশ্যই ভাইরাল যাচ্ছে এবং আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারছেন। এই যে পেশেন্সটা, এই পেশেন্সটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ল্যাক অফ পেশেন্সের কারণে অনেক ইউটিউবার তাদের ইউটিউবার হওয়ার স্বপ্ন থেকে দূরে চলে আসে, সিটকে পড়ে যায়। সো ইউ হ্যাভ টু বি পেশেন্স। ইয়েস, ইউ হ্যাভ টু বি পেশেন্স। কাজ করার জন্য আপনাকে অবশ্যই পেশেন্স রাখতে হবে। এরপর আপনার চ্যানেল অবশ্যই ভাইরাল হবে। স্লোলি গ্র্যাজুয়ালি আপনার ভিডিওগুলো রান করবে, দর্শকের কাছে পৌঁছাবে, অনেক বেশি ভিউ হবে এবং একটা সময় আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। সেকেন্ডলি যেটা আসছে সেটা হচ্ছে প্রপার নিশ। একজনের কন্টেন্ট দেখলেন যে প্রচুর ভিউ হচ্ছে, আপনি দেখলেন যে কেউ একজন কন্টেন্ট আপলোড করে, যে ধরনের কন্টেন্ট আপলোড করে প্রচুর ভিউ পাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে, আপনি চিন্তা করলেন যে আপনিও ওই ধরনের কন্টেন্ট আপলোড করবেন, করে আপনিও ওই ধরনের কন্টেন্ট আপলোড করার পর ভিউ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, আপনার চ্যানেলকে মনিটাইজ করাবেন। কিন্তু আসলে কি তাই হয় না। আপনার ক্যাটাগরি এবং আপনি কোন বিষয়ে দক্ষ, সেই দক্ষতার বিষয়টাকে, জায়গাটাকে আগে ডেডিকেট করতে জানতে হবে। তারপর আপনি আপনার একটা নিশ সিলেক্ট করে দেন কাজ করতে হবে। আপনি যখন প্রপার নিশে কাজ করবেন, তখন অবশ্যই সেই কন্টেন্টের উপরে আপনি অনেক বেশি ফোকাস করবেন এবং ধীরে ধীরে স্লোলি আপনার কন্টেন্ট কিন্তু অনেক বেশি আপনি আপলোড করতে পারবেন। আপনার কন্টেন্টের কখনো ল্যাকনেস হবে না, কারণ সেই বিষয়ে আপনি অনেক দক্ষ। এই জন্য আপনাকে যেটা বলবো যে নিশ সিলেক্ট করবেন, প্রথমে চিন্তা করবেন যে আপনি কোন বিষয়ে দক্ষ, সেই বিষয়ের উপর আপনি নিশ সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করবেন। আপনারা নিশ সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে আপনি কোন ক্যাটাগরির নিশ সিলেক্ট করছেন। যেমন বিউটি ওর ফ্যাশন টাইপের যদি কেউ নিশ সিলেক্ট করে, তাহলে অবশ্যই আমি বলবো সে শুধু একটা পার্টকে সিলেক্ট করছে, যেমন মেল অর ফিমেল। ঠিক আছে, বিউটি অর ফ্যাশন টাইপের কন্টেন্ট কারা দেখে? ম্যাক্সিমাম দেখে উইমেনরা। তো আপনি শুধুমাত্র উইমেনদেরকে সিলেক্ট করছেন, এমন একটা নিশ সিলেক্ট করবেন যেটা আপনার জন্য এমনটাই হবে যে মেল এবং ফিমেল সবাই দেখবে। উদাহরণস্বরূপ আপনি আমাকে দেখতে পারেন, আমার এখানে মেল এবং ফিমেল দুই ধরনের ভিউয়ার্স রয়েছে যারা কিন্তু আমার কন্টেন্ট দেখে, কারণ আমার কন্টেন্টের নিশই হচ্ছে এমন যেটা মেল এবং ফিমেল সবারই প্রয়োজন। থার্ড, ভেরি ইম্পর্ট্যান্ট, ফেক সাবস্ক্রাইবার। আমরা যখন কাজ করতে থাকি, একটা সময় আমাদের কাছে চলতে এমন কিছু মানুষ আমাদের সামনে চলে আসে যারা অনেক সময় আপনাকে অফার করবে যে আপনি কিছু টাকার বিনিময়ে ভিউ নিতে পারেন, লাইক নিতে পারেন, সাবস্ক্রাইবার নিতে পারেন। তো এগুলো কি হয়, আপনি হয়তো টাকা খরচ করে সেগুলো নিতে পারেন, ওই সময়ের জন্য আপনি দেখবেন যে আপনার চ্যানেলটা গ্রো করছে, বাট একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে এমন একটা ভুল, এমন একটা রং কাজ, যে রং কাজের জন্য আপনার চ্যানেলটা চিরতরে ডেড হয়ে যেতে পারে। অনেকেই রয়েছেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেল কিনে নেন, যে ব্যক্তি আপনাকে সেল করেছেন সেই ব্যক্তি যে ধরনের কন্টেন্ট আপলোড করে সাবস্ক্রাইবার গেইন করেছে, আপনি কিন্তু সেই ধরনের কন্টেন্ট নাও আপলোড করতে পারেন। তাতে করে কি হবে, দেখবেন যে আপনি সেই জিরোতেই দাঁড়িয়ে রয়েছেন, আপনার কোনো সাবস্ক্রাইবার নেই, আপনার কোনো ভিউ নেই। তো সেই জন্য আমি বলবো, নেভার বাই এনি লাইক, সাবস্ক্রাইবার, অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর চ্যানেল। দ্যাটস দ্য পয়েন্ট আই টেল ইউ। ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নো ফেক এনিথিং, নো ফেক সাবস্ক্রাইবার, নো ফেক লাইক। লাস্ট বাট নট লিস্ট, আমরা কতটুকু নিজেদেরকে জাজ করে কাজ করব? ট্রাস্ট ইউরসেলফ, এভরি টাইম ট্রাস্ট ইউরসেলফ। আল্লাহকে ভরসা করতে হবে এবং আল্লাহকে ভরসা করে কাজ করতে হবে। এটা চিন্তা করতে হবে আমি কাজ করছি, আমি একদিন সফলতা অবশ্যই পাবো। আপনার নিজের প্রতি যদি আপনার ট্রাস্ট থাকে, আপনার কাজের প্রতি যদি আপনার ট্রাস্ট থাকে, আমি 100% বলবো যে আপনি কখনোই হেরে যাবেন না। আপনি কাজ করতে করতে একটা সময় 100% অবশ্যই সফল হবেন। সফল হওয়ার জন্য আপনাকে নিজের প্রতি ট্রাস্ট থাকতে হবে। আপনি প্রথমে নলেজ গেদার করছেন, আপনি চিন্তা করে যাচ্ছেন আপনি কাজ করবেন, নো, আপনি জাস্ট ইমপ্লিমেন্ট করেন। আপনি কাজ করার জন্য ডিসাইডেড হয়েছেন মানে আপনি ইমপ্লিমেন্ট করবেন। আপনি এখনই ইমপ্লিমেন্ট করা শুরু করে দেন। আপনার ফার্স্ট কন্টেন্টটি যে অনেক বেশি হাই রেঞ্জের কোয়ালিটিফুল হবে তা কিন্তু নয়। আপনি কাজ করতে একটা সময়
অনেক বেশি আপগ্রেডেড হবেন এবং যত কাজ করবেন তত শিখবেন, তত নলেজ গেদার হবে। আপনি কিন্তু শুধুমাত্র কাজ করেই যাবেন না, আপনি নলেজ গেদার করবেন এবং সেটা ইমপ্লিমেন্ট করবেন, আপনি গেদার করবেন এবং সেটা আপনার কন্টেন্টের মধ্যে দেখাবেন। তো এই জন্য আমি বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সেই সাথে আপনার নিজের প্রতি বিশ্বাস রেখে আপনাকে জাস্ট কাজ শুরু করতে হবে। হতাশ হবার কোনো দরকার নেই। আপনি যদি চান যে আপনি ইউটিউবে সফল ইউটিউবার হবেন, তাহলে নিজের প্রতি বিশ্বাস রেখে আপনাকে অবশ্যই এখনই কাজ শুরু করে দেওয়া উচিত। ট্রাস্ট মি, এভরিথিং উইল বি বেটার অ্যান্ড বেটার ফর ইউ। আল্লাহ অলওয়েজ উইথ আস। আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন এবং আপনার পরিশ্রম, আপনার কষ্ট, আপনার পরিশ্রম, আপনার হার্ড ওয়ার্ক আপনাকে সবসময় সফলতা এনে দিবে। যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, আমি বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সেই সাথে সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।